সম্মানিত দর্শক শ্রোতা, নিরন্তর ভালোবাসা জানিয়ে শুরু করছি নবী রাসূলগণের গৌরবদীপ্ত জীবনী মোবারক ভিত্তিক আলোচনা অনুষ্ঠান সিরাজুম মুনিরা দেখার জন্য। আমাদের নিয়মিত আলোচক আল কোরআন গবেষণা কেন্দ্রের সম্মানিত গবেষক, বাংলাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামিক লেখক হযরতুল আল্লাম ইমরান হোসাইন মাদারি সাহেবকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং মোবারকবাদ জানিয়ে আজকের আলোচনা পর্ব শুরু করছি। সম্মানিত আলোচক, গত পর্বে আপনি যে জায়গায় শেষ করেছেন আমি সেটি একটু মনে করিয়ে দিচ্ছি। আপনি আলোচনার শেষ পর্যায়ে বলেছিলেন হযরত সারা আলাইহিস সালাম যিনি রাজকন্যা ছিলেন, তিনি পাত্র নির্বাচন করেছিলেন এবং পাত্র হিসাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের গলা মোবারকই তিনি মালা পরিয়ে দিয়েছেন। আজকে এর পরবর্তীতে কি হলো সেটা জানতে চাচ্ছি। ধন্যবাদ সম্মানিত সঞ্চালক প্রফেসর ডক্টর মোহাম্মদ নাসিরউদ্দিন সোহেল। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লাকাল হামদু ইয়া রাব্বানা কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুযোগ করে দিয়েছেন ইমাম প্রফেসর ডক্টর কুদরত খোদা আল্লাহর মহান ব্যক্তির সুব্যবস্থাপনায় সিরাজুম মুনিরা অনুষ্ঠানে কদর টিভির মাধ্যমে আমরা রব্বুল আলামিনের প্রেরিত আম্বিয়ায়ে কেরামগণের জীবনী মুবারক নিয়ে আলোচনা করার রব্বুল আলামিন সুযোগ করে দিয়েছেন। আল্লাহর শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমাদের প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখো সালাম ও কদমবুসি নিবেদন করছি। দেশ বিদেশে যে যেখান থেকে আজকের এই প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন, আমাদের আলোচনা শুনছেন, দেখছেন, সকলের প্রতি রইল আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সঞ্চালক, আমি গত পর্বে আলোচনা করেছিলাম যে হযরত সারা আলাইহিস সালাম বর নির্বাচন করতে গিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নাম মোবারক শুনে তিনি স্তম্ভিত হয়ে যান এবং তিনি নিজেই গিয়ে বিষয়গুলো তার সাথে আলোচনা করেন। কোরআনের আলোকে আম্বিয়ায়ে কেরামের জীবনী এ কিতাবের মধ্যে সুন্দরভাবে আল্লাহর মহান ওলি হযরত সৈয়দ মাহবুবে খোদা রাহমাতুল্লাহ আলাইহি এই বিষয়গুলো সুন্দরভাবে উপস্থাপন করেছেন এবং বিভিন্ন কিতাবেও যে ইব্রাহিম আলাইহিস সালাম হারানে গিয়ে হারানের সেই রাজার মেয়ে বিবি সারাকে যে বিবাহ করেছিলেন, সেই বিভিন্ন কিতাবে এই বিষয়গুলো সুন্দরভাবে উপস্থাপিত হয়েছে। মা সারা আলাইহিস সালাম তিনি ইব্রাহিম আলাইহিস সালামের গলায় মালা পরিয়ে দিলেন, অর্থাৎ বর তিনি নির্বাচন করলেন যে আমার স্বামী রূপে আমি তাকে আমার লাইফ পার্টনার হিসেবে গ্রহণ করতে চাই বা পছন্দ করেছি। তিনি ইব্রাহিম আলাইহিস সালামের নাম মোবারক শোনার সাথে সাথে তার অতীতের কিছু স্বপ্ন মনে পড়ে যায়। তিনি আল্লাহর পক্ষ থেকে কয়েকবার স্বপ্ন দেখেছিলেন যে যে তার স্বামী হবে সে হবে একজন আল্লাহর নবী এবং তার নাম হবে ইব্রাহিম।
স্বপ্নের মাধ্যমে আগে তিনি অবগত হয়েছেন, আল্লাহর পক্ষ থেকে তিনি আগেই অবগত হয়েছিলেন। এবং এই ইব্রাহিমকে তার বাদশাহ নমরুদ আগুনে নিক্ষেপ করে তাকে হত্যা করতে চাইবে, এই ঘটনাটাও রাব্বুল আলামিন তাকে স্বপ্নের মাধ্যমে আগেই অবগত করেছিলেন। যার কারণে তিনি পাত্র নির্বাচনে অপেক্ষা করতেছিলেন যে আমি যে আল্লাহর পক্ষ থেকে যে সংবাদ জানি, স্বপ্নে আল্লাহ আমাকে যা জানিয়েছেন, ওই পাত্র না আসা পর্যন্ত আমি তো তার কাউকে বর নির্বাচন করতে পারি না। যখনই তিনি ইব্রাহিম নাম শুনেছেন, দাসী যখন প্রশ্ন করলো যে আপনার নাম কি, ইব্রাহিম আলাইহিস সালাম যখন বললেন যে আমার নাম ইব্রাহিম, সাথে সাথেই সারা আলাইহিস সালাম তিনি নিজেই দৌড়ে গিয়ে নিজেই প্রশ্ন করলেন যে আপনি কোন জায়গার অধিবাসী। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন যে আমি সেই বাবেল নগরের অধিবাসী, ইত্যাদি ইত্যাদি কথোপকথন হয়। মালা দেওয়ার পর তিনি আর কোনো কথা না বলে দাসীকে নিয়ে তার পিত্রালয়ে চলে গেলেন। রাজা তো এই আড়ম্বর সভা এখানেই তো সমাপ্ত হয়ে গেল। রাজা নিজে সিংহাসন ছেড়ে এসে ইব্রাহিম আলাইহিস সালামের চেহারার দিকে তাকাইলেন। তখন কিন্তু তিনি পরিপাটি না, স্বাভাবিক চেহারার দিকে তাকিয়ে রাজাও অপলক দৃষ্টিতে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নবীর চেহারা মোবারকের দিকে তাকিয়ে আছেন। কারণ রাজাকেও রাব্বুল আলামিন মানে অন্তরে বুঝাচ্ছেন যে তোমার মেয়ে অযোগ্য ছেলেকে মনোনয়ন করে নাই, তিনি আমার নবী, এবং তার মাঝে যেহেতু সেই নূরে মুহাম্মদীর নূর বিরাজমান। তাফসিরে রুহুল বায়ানের মধ্যে এবং তাফসিরে দুররে মানসুরের মধ্যে এই হাদিস এইভাবে এসেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বয়ান করেছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম যখন নমরুদের অগ্নিকুণ্ডে, তখন ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নূরে মুহাম্মদী ইব্রাহিম আলাইহিস সালামের পৃষ্ঠদেশে ছিল। এইভাবে হাদিস এসেছে তাফসিরে দুররে মানসুরে এবং তাফসিরে রুহুল বায়ানের মধ্যেও অনেকগুলো হাদিস এইভাবে এসেছে। তাহলে এই যে নূরে মুহাম্মদীর সেই নূর মোবারক তখন ইব্রাহিম আলাইহিস সালামের মাঝে বিরাজমান, যার ফলে রাজাও তার চেহারা মোবারক দেখে সেই নূরে মুহাম্মদীর সেই আকৃষ্ট, সেই নূরের তাজাল্লি, নূরের পরশ উপলব্ধি করতে পেরেছে। শুধু একটা কথা বলেছিলেন মা সারাকে যে হে আমার কন্যা, তুমি আসলেই ভাগ্যবতী। কোন রমণীর 7 পুরুষেরও পুণ্যকর্মের ফলেও এমন স্বামী ভাগ্যে জুটে না। আল্লাহর নবীকে স্বামী রূপে পাওয়া এটা তো বিশাল একটা বিষয়। তুমি তোমার বর যথার্থই তুমি নির্বাচন করেছ। সেই অনুষ্ঠান এখানেই সমাপ্ত হয়ে গেল। পরের দিন রাজা তাদের শুভ বিবাহের ব্যবস্থা করলেন। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে মা সারা আলাইহিস সালামের বিবাহ শাদী হয়। বিয়ে হওয়ার পর তিনি সেখানে শ্বশুরালয়ে কিছুদিন ছিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম স্ত্রীকে নিয়ে সেখানে কিছুদিন অবস্থান করেছিলেন এবং সেখান থেকেই তিনি হারান অঞ্চলের বিভিন্ন এলাকায় গিয়ে গিয়ে এক আল্লাহর সেই দাওয়াত, লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা এক আল্লাহ, ইলাহ একজনই ইলাহ, যিনি আমাদের প্রভু, তিনি ছাড়া আর কোনো ইলাহ নেই, এই দাওয়াত তিনি সবার কাছে পৌঁছিয়েছেন।
কিছুদিন পরে এদিক সেদিক যখন তিনি দাওয়াতের কার্যক্রম দিলেন, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে জানিয়েছেন যে হে ইব্রাহিম, তুমি আবার তোমার বাবেল নগরীতে গিয়ে সেই বাদশাহ নমরুদকে আবার তুমি দাওয়াত করো। তো ইব্রাহিম আলাইহিস সালাম যেহেতু আল্লাহর হুকুম পেলেন, তিনি এবার বাদশাহ নমরুদের কাছে আবার গেলেন। বাদশাহ নমরুদের কাছে গিয়ে বাদশাহ নমরুদকে বললেন যে আমি আবারও তোমাকে আহ্বান করছি, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। নমরুদ বলে আমি নিজেই তো খোদা, আমি নিজেই তো প্রভু, তুমি আমাকে কি দাওয়াত দিতেছ? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে এটা তোমার ভুল। তোমাকে এবং আমাকে এবং যা আছে সব কিছু যিনি তৈরি করেছেন, যিনি প্রতিপালন করেন, তিনি হচ্ছেন মহান রাব্বুল আলামিন। তুমি এক আল্লাহর প্রতি বিশ্বাসী হও। নমরুদের সাথে কথোপকথন, কথা কাটাকাটি হয়। নমরুদ এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে যায়। নমরুদ এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে বলে, ইব্রাহিম, আমি তোমার খোদাকে হত্যা করব। নাউজুবিল্লাহ। তুমি যে খোদার কথা বলছো, সেই খোদাকে হত্যা করব, আমি সেই খোদাকে হত্যা করে ফেলবো। মানে তার দাম্ভিকতা কোন পর্যায়ে চলে গেছে, কোন পর্যায়ে চলে গেছে। সে ভাবছে যে আমি তো খোদা, আবার ইব্রাহিম বলছে আরেকজন খোদা, তাইলে ওই খোদাকে আমি শেষ করে দিলে আমি একাই খোদা, একাই প্রভু, সারা বিশ্বে থাকব। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে নমরুদ, তুমি আমার প্রভুকে কিছু করতে পারবা না। নমরুদ বলল, না, আমি তোমার খোদাকে তীর মেরে হত্যা করব। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ মিন যালিক। বিভিন্ন গ্রন্থে এসেছে যে নমরুদ একটু উঁচু উঠে আল্লাহকে তীর মেরেছে, আকাশের দিকে লক্ষ্য করে আল্লাহকে তীর মেরেছে, হত্যা করে ফেলবে। মানে বোকা যে কত বড় ধরনের বোকা, সে তীর মেরেছে আর অপেক্ষা করতেছে যে সেখানে শূন্য আকাশে ইব্রাহিমের খোদা আছে, আমি তাকে তীর মেরে হত্যা করে ফেলি। সে তীর মেরে হত্যা করতে গিয়েছে। তো রাব্বুল আলামিন মহা কৌশলী, তিনি আবার ফেরেশতাকে বললেন, হে ফেরেশতা, তুমি তীরটাকে ধরো, আর তীরটাকে ধরে তীরের আগার মধ্যে, তীরের মধ্যে তুমি রক্ত লাগিয়ে দাও। রক্ত লাগিয়ে দাও যেন নমরুদ বুঝতে পারে যে হ্যাঁ, সে সাকসেস হয়ে গিয়েছে। তো ফেরেশতা আবার ওই তীরটা ধরে তীরে আবার রক্ত লাগিয়ে দিয়ে ফেলেছে। নমরুদ দেখলো যে হ্যাঁ, এই যে ইব্রাহিম, দেখো আমি হত্যা করেছি, আমি তোমার খোদাকে হত্যা করে ফেলেছি। নাউজুবিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে তুমি ধ্বংস হয়ে যাবে, আমার খোদার কিছুই হবে না। আমার আল্লাহ, তিনি হলো হুয়াল হাইয়ুল কাইয়ুম, তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী। আল্লাহ চিরঞ্জীব, চিরস্থায়ী। এক পর্যায়ে ইব্রাহিম আলাইহিস সালাম তখন বললেন যে আমার খোদাকে তুমি কিছুই করতে পারো নাই। এবার নমরুদ বলল, তাহলে আমি তোমার খোদার সাথে যুদ্ধ করব। তীর নিক্ষেপ করার পর সে শান্ত হয় নাই যে আমি তোমার খোদার সাথে যুদ্ধ করব, তোমার খোদার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম, তোমার আল্লাহর বিরুদ্ধে, তোমার যে প্রতিপালক তার বিরুদ্ধে। আমি তাকে যুদ্ধ করে হটিয়ে দিব বা ধ্বংস করে দিব, তাহলে আমি একাই সারা বিশ্বের প্রভু হিসাবে থাকবো, প্রতিপালক হিসাবে
আমি থাকবো, আমি খোদা। তো ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, নমরুদ, ঠিক আছে, তুমি যেহেতু আমার খোদার সাথে যুদ্ধ করতে চাও, তাহলে তুমি প্রস্তুতি নাও। আগামী 3 দিন পরে তোমার সাথে যুদ্ধ হবে। তো এবার যুদ্ধের প্রস্তুতি চলছে। তো ইনশাআল্লাহ আমরা আগামী পর্বে এই বিষয়ে আলোচনা করব যে নমরুদ খোদার সাথে যুদ্ধ করতে গিয়ে কিভাবে সে ধ্বংস হয়েছিল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ বিজ্ঞ আলোচক হযরতুল আল্লাম ইমরান হোসাইন মাজারি সাহেব। দেশ ও বিদেশের সম্মানিত দর্শক শ্রোতা, আজকের আলোচনা পর্বে আমাদের বিজ্ঞ আলোচক হযরতুল আল্লাম ইমরান হোসেন মাজারি সাহেব হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ও হযরত সারা আলাইহিস সালামের বিয়ের ঘটনা এবং পরবর্তীতে নমরুদ আল্লাহর বিপক্ষে যে যুদ্ধ ঘোষণা করেছেন সেই বিষয়টি উপস্থাপন করেছেন। বিজ্ঞ আলোচককে তার চমৎকার আলোচনার জন্য আমি আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। সময়ের অগ্রযাত্রায় আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসে উপনীত হয়েছি। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সে পর্যন্ত মহান রাব্বুল আলামিন আমাদের সকলের সহায় হন। আমিন।